This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জালনোট পাচার কাণ্ডে বড়সড় সাফল্য মাটিয়া থানার। ধৃত চাইয়ের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশি যোগের সম্ভাবনা। জালনোট পাচার চক্রে বড়সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় বসিরহাট মহকুমার খোলাপোতা এলাকায় হানা দিয়ে ৩৪ লক্ষ টাকার জাল ভারতীয় নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল মাটিয়া থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা, যিনি পূর্বে একাধিক অপরাধে জড়িত ছিলেন বলেই পুলিশ সূত্রে জানা গেছে। এক প্রেস কনফারেন্সে বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র জানান, ধৃতের কাছ থেকে মোট ৩৩,৫৬,৩০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে ২,০০০ টাকার নোট ১,৫৬৭টি, ৫০০ টাকার নোট ৩২৭টি, ২০০ টাকার নোট ২৯৪টি। এছাড়াও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকার সাইজ অনুযায়ী কাটা সাদা কাগজ। পুলিশের প্রাথমিক অনুমান, এগুলিকে ভবিষ্যতে জাল নোটে রূপান্তরের পরিকল্পনা ছিল। পুলিশের মতে ধৃত আগেও আগ্নেয়াস্ত্র ও চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং এই কাজে সে একজন পুরনো অপরাধী। পুলিশ এখন খতিয়ে দেখছে এর সঙ্গে বাংলাদেশের কোনো সংযোগ রয়েছে কিনা। ধৃতকে রবিবার মহকুমা আদালতে তোলা হবে এবং 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। তদন্তে আরও কারা যুক্ত আছে এবং এই চক্রের মূল মাথা কে তা খুঁজে বের করতেই জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে FICN ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে এবং ওখান থেকে প্রচুর পরিমাণে ২,০০০ টাকা, ৫০০ টাকা এবং ২০০ টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল, যার সাইজ 2,000 রুপিস এবং 500 রুপিসকে সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে সিজ করেছি।